চাকরির নিয়োগ দুর্নীতিতে যারা ঘুষ দিয়েছে তাদের ঘুষের টাকা ফেরত দেবেন বলে ঘোষণা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর মন্তব্যকে কটাক্ষ করেছেন দমদম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি ভোটের স্বার্থে ঘুষ লিগ্যালাইজড করার কথা বলেন সেটা প্রতারণার শামিল। চাকরির নিয়োগ দুর্নীতিতে যারা ঘুষ দিয়েছে 12, 14, 15 লাখ টাকা করে, উনি তাদের 50,000, 1 লাখ টাকা করে ঘুষের টাকা ফেরত দেবেন বলেছেন। তাহলে ঘুষ লিগ্যালাইজড। প্রধানমন্ত্রী যদি ঘুষ লিগ্যালাইজ করার মতন মনোভাবে ভোটের স্বার্থে কথা বলেন, সেটা প্রতারণার শামিল। এবং আমি নির্দ্বিধায় বলছি, প্রধানমন্ত্রী মিথ্যে বলছেন। কেন বলছি এই কারণে যে ঘুষের টাকা ছেড়ে দিন, প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার যে সুযোগ আছে সেটা কি উনি দিয়েছেন? চিটফান্ড কাণ্ডে 10 বছর হয়ে গেল, সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত, আজও পর্যন্ত প্রতারিতদের টাকা ফেরতের জন্য কোনো ব্যবস্থা কি সরকার মোদিজি করেছেন? 10 বছর ধরে উনি প্রধানমন্ত্রী। যারা প্রতারণা করেছে নেতা মন্ত্রীরা, তাদের কি জেলে পুরে রাখবার ব্যবস্থা করলেন, শাস্তি দেওয়ার ব্যবস্থা করলেন না। বরং অনেকগুলো কোম্পানি, আমি একটা নাম ধরেই যদি বলি, রোজ ভ্যালির এই আমাদের নানান আন্দোলনের কারণে রোজ ভ্যালির 800 কোটি টাকা বাজেয়াপ্ত হয়ে ইডির কাছে আছে। 600 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে ইডির কাছে আছে। কোর্টে বারবার বলা সত্ত্বেও ইডি সেই টাকাটা ফেরত দেয়নি। মোদিজির আন্ডারে ইডি চিটফান্ডের প্রতারিতদের টাকা ফেরত দেননি, অসভ্যতা করেছেন, আজও পর্যন্ত ফেরত দেননি। আর উনি বলছেন আমি ঘুষের টাকা 50,000, 1 লাখ করে ফেরত দেবো। এটা প্রতারণা, এটা ঘুষকে লিগ্যালাইজ করার চেষ্টা, এটা ভোটের স্বার্থে মানুষকে প্রতারণা করার কথা বলছেন।